রাজনৈতিক দলের অনেক খাদ্য প্রকাশিত হচ্ছে। বরিশালেও বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই কাট করা, তারপরে বিভিন্ন যে বেনিফিট দেওয়া হচ্ছে, ওএমএস এর কাট করে দেওয়া, টিসিবি ট্রাকে কারা দাঁড়াবে না দাঁড়াবে, এগুলো নিয়ে কিন্তু দুর্নীতি হচ্ছে। অতএব সেই জায়গাগুলো আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, যারা আমরা রাজপথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, লড়াই করেছি, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা 6 মাস পেরিয়ে গেছে, কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিট অনেক জায়গায় ধারণ করতে পারছেন না। প্রশাসনের উপর যে নিয়ন্ত্রণ দরকার ছিল সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনীর যে পারফরমেন্স সেটা আপ টু দ্য মার্ক না। আমরা সারা দেশে দেখতে পাচ্ছি নারী নির্যাতন, ধর্ষণ, খুন খারাপি, চাঁদাবাজি এবং এগুলো অনেক কিছুর পিছনে কারেক্টলি আওয়ামী লীগের কিশোর গ্যাং, আওয়ামী লীগের যে লুটপাটের রাজনীতির যারা মাসোহারা বন্দী ছিলেন তারা দায়ী ছিলেন। কারণ বাংলাদেশে গত 16 বছরে সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা ছিলেন হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। 35 থেকে 50 লক্ষ যুবককে তারা লালন পালন করত চাঁদাবাজির ব্যবসার মধ্য দিয়ে। অতএব লক্ষ লক্ষ যুবক, তরুণ, গুন্ডা পান্ডারা বেকার হয়ে গেছে। তারাই আজকে ছিনতাই, চাঁদাবাজিতে, লুটপাটের রাজনীতিতে জড়িয়ে গেছে। তাদের কি আবার অন্য রাজনৈতিক নেতা কর্মীরা পুনর্বাসন করছেন বস্তা বস্তা টাকা নিয়ে। অতএব এই আওয়ামী পুনর্বাসনের রাজনীতি, আওয়ামী ভোটকে নিজের ভোট ব্যাংকে আনার রাজনীতি, এটা করবার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আপনি রিপিটেডলি ব্যর্থতার পরেও এই পদে থাকার যোগ্যতা আপনার থাকতে পারে না। অতএব আপনি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের পারফরমেন্স রিভিউ করা দরকার। দেশের স্বার্থে, গণ অভ্যুত্থানের স্বার্থে বা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবার স্বার্থে, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করবার স্বার্থে যা যা করণীয় সেগুলো করবেন। করতে না পারলে বিদায় নেন। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা দয়া করে আপনাদেরকে যেভাবে বসিয়েছি, আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে নামাইতেও পারবো। অতএব সেটা মাথা রাখবেন। আমাদের একমাত্র ন্যায্যতা এবং জবাবদিহিতা হচ্ছে জনগণের কাছে, নাগরিকদের কাছে, গণ অভ্যুত্থানের 1400 শহীদের কাছে। জাতিসংঘ যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে প্রতিবেদন দিয়েছে, সেটাই হচ্ছে আমাদের জবাবদিহিতার জায়গা।